ন্যাশনাল হাই স্কুল থেকে যে ঢাকা 14 আসনে জনসভায় এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং সেই ন্যাশনাল হাই স্কুল থেকে সেই জনসভা শেষ করে কিন্তু তিনি ধীরে ধীরে ডিস্টার্ব করেন না তো সেই ধীরে ধীরে তিনি কিন্তু এই মুহূর্তে বের হচ্ছেন ন্যাশনাল হাই স্কুল থেকে। এবং তার জন্য কিন্তু আশপাশে মানুষের ক্যামেরায় কিন্তু তিনি তাকে বন্দি করার চেষ্টা করছে, মানুষের তাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে, এবং তিনি কিন্তু মানুষের মাঝে সবার সাথে কিন্তু তিনি দেখা সাক্ষাৎ করছেন এবং ভক্তদের কাছ থেকে নিয়ে কিন্তু তিনি বিদায় নিয়ে তিনি কিন্তু এই মুহূর্তে তার যে বাস সে বাসে চলেছেন এবং সেই বাস থেকে হাত নেড়ে সমর্থকদের প্রতি তিনি সমবেদনা জানালেন এবং এই জনসভা থেকে তিনি কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন। এবং তারেক রহমানের এই আগমনে ঢাকা যে 14 আসন, সেই 14 আসনে মানুষের মাঝে আমরা দেখছি উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে এবং তার সাথে একটি ছবি তোলার জন্য সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে আছে এবং তিনিও কিন্তু সেই ছবির ক্ষেত্রে সাড়া দিচ্ছেন। এবং আমরা দেখছি তার বহরের একটি ফ্লাড লাইট যুক্ত যে গাড়ি, সেই গাড়ি দিয়ে বের হয়েছে এবং আমরা দেখছি সমর্থকরা কিন্তু তারেক রহমানের বাসকে ঘিরে রেখেছে, যে বাসে করে তিনি যাত্রা করেন সেই বাস ঘিরে রেখেছে এবং ধীরে ধীরে ন্যাশনাল হাই স্কুলের প্রার্থী ইঞ্জিনিয়ার সাজিদা ইসলাম তুলির সালাম ও শুভেচ্ছা। আগামীকাল রবিবার বিকেল 4টায় মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী জনসভায় অংশ নিলেন বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেতা, সকলের শ্রদ্ধেয় বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কিন্তু ধীরে ধীরে বের হচ্ছেন এবং তার সাথে উৎসাহিত যে জনতা তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু বিদায় নিচ্ছেন তারেক রহমান এবং তার এই বিদায় কিন্তু ঢাকা 14 আসনের যে পথসভা ছিল, সেই নির্বাচনী পথসভায় তিনি অংশগ্রহণ করে তিনি কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছেন। এবং আমরা দেখছি এই ন্যাশনাল হাই স্কুল ঘিরে কিন্তু তার যারা সমর্থকদের অবস্থা ছিল, সেই অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখছি তারেক রহমানের বিদায় শেষে একে একে বের হচ্ছে সেই জনসভায় অংশগ্রহণ করা যারা, এবং তারেক রহমান বের